প্রয়াত হলেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রয়াত হলেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। সোমবার সকালে কলকাতার SGCN হাসপাতালে প্রয়াত হন তিনি। ফুসফুসজনিত সমস্যা নিয়ে রবিবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আজ সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 61 বছর। দলীয় নেতার প্রয়াণে শোক জানিয়ে টুইট করেন শুভেন্দু অধিকারী। তার আত্মার শান্তি কামনা করেন বিরোধী দলনেতা। মঙ্গলবার সকাল 10:30টায় রাজ্য বিজেপির কার্যালয়ে নিয়ে যাওয়া হবে বিধায়কের মরদেহ। সেখান থেকে সকাল 11টায় বিধানসভায় নিয়ে যাওয়া হবে। ধূপগুড়ি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন বিষ্ণুপদ রায়। গত রবিবারই ধূপগুড়ি থেকে কলকাতায় পৌঁছেছেন। MLA হোস্টেলেই ওঠেন তিনি। সোমবার থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে। দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তার। আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন কলকাতা থেকে ট্রাইব টিভির প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, প্রয়াত হলেন ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়। কি হয়েছিল ওনার, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও। আর শেষকৃত্য কত নাগাদ সম্পূর্ণ হবে? বিধায়কের শেষকৃত্যে কে কে পৌঁছাচ্ছেন? বলি যে হঠাৎ করেই মারা গেলেন বিষ্ণুপদ রায়। তো জলপাইগুড়ির ধূপগুড়ির বিধায়ক 2021 সালে তিনি জয়ী হয়েছিলেন সিপিআই। ওখানকার যিনি তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিআইএম ক্যান্ডিডেট, তাকে হারিয়ে দিয়ে তিনি বিধানসভায় আসেন এবং আমাদের সঙ্গে খুবই পরিচিত ছিলেন। আমরা এমনি একদম ভদ্রলোক। তিনি জানেন যে গতকাল থেকে কিন্তু বিধানসভার অধিবেশন শুরু হয়েছে এবং রবিবার রাত্রেই তিনি কলকাতায় আসেন এবং গতকাল বিধানসভা অধিবেশনে যোগ দেবেন বলেই তিনি এসেছেন। কারণ বিধানসভায় বর্ষাকালীন সেশন শুরু হয়েছে এবং আজকেও বিধানসভার অধিবেশন ছিল। তো হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। যেটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে, যেটা বলা হচ্ছে যে হার্টের সমস্যা ছিল। সেই কারণেই তাকে অসুস্থ হওয়ার পর MLA হোস্টেল থেকে তাকে SGCN হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা হচ্ছিল। কিন্তু গতকাল যে খুব ক্রিটিক্যাল অবস্থা হয়েছিল এবং যার জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। কিন্তু আজ সকালেই হঠাৎ করে ডাক্তাররা চেষ্টা করেছিলেন, হঠাৎ করেই তিনি মারা যান এবং তার মৃত্যুতে শোকাহত সবাই। এবং যেটা আমরা জানতে পারছি যে তার মৃতদেহ কিন্তু 10:30টা নাগাদ মুরুলিধর লেনে আনা হবে, যে বিজেপির সদর দপ্তর, সেখানে আনা হবে। সেই সঙ্গে 11টা নাগাদ বিধানসভাতে আনা হবে এবং সেখানে বিরোধী দলনেতা মালা দেবেন। এবং আমরা যেটুকু জানি যে বিধানসভার পক্ষ থেকেও কিন্তু মালা দেওয়া হবে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর। ওখান থেকে কিন্তু মৃতদেহ নিয়ে যাওয়া হবে। এখন সেটা ঠিক হয়নি। পরিবারের লোক কি চাইছে, পরিবারের লোকের সঙ্গে কথা বলছে যে কলকাতায় সৎকার হবে না ধূপগুড়িতে নিয়ে যাওয়া হবে, সৎকার হবে। যেটা চেষ্টা করছে, যেটা আমরা জানতে পারছি, সম্ভবত ধূপগুড়িতে তাকে নিয়ে যে ওখানেই যে সৎকার করা হবে এমন খবরও শোনা যাচ্ছে। তো সেটা পরিবারের লোকের সঙ্গে কথা বলবেন বিজেপি নেতৃত্ব, তারপরেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে তার মৃত্যুতে শোকাহত সকলে। হঠাৎ করে তার মৃত্যু হলো এবং ভাবতেই পারেননি যে তিনি এখানে কলকাতায় বিধানসভা অধিবেশনে যোগ দিতে এসে তিনি মারা যাবেন। কারণ গতকাল থেকে বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। গতকাল সর্বদলীয় মিটিং ছিল, মূলত আজ থেকেই বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। তারাই কিন্তু বিষ্ণুপদ রায়, জলপাইগুড়ি ধূপগুড়ির বিজেপি বিধায়ক, তিনি মারা গেলেন এবং তার মৃত্যুতে সবাই শোকাহত। ধন্যবাদ রাজীব। আপনাদেরকে জানিয়ে রাখি, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় প্রয়াত হলেন এবং সোমবার সকালে কলকাতার SGCN হাসপাতালে প্রয়াত হন তিনি। ফুসফুসজনিত সমস্যা নিয়ে রবিবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে এবং আজ সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষ্ণুপদ রায়ের বয়স হয়েছিল 61 বছর। দলীয় নেতার প্রয়াণে শোক জানিয়ে টুইট করেন শুভেন্দু অধিকারী। তার আত্মার শান্তি কামনা করেন বিরোধী দলনেতা।